ওমর খলিফাতুল মুসলিমিন, ওমর শুনেন, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত কাঁটাযুক্ত রাস্তা দিয়ে ঢুকছেন নাকি? যেমন আপনার শরীরটা যেমন এর চতুর্দিক থেকে বল্লমের মতো চোকা চোকা কাঁটা রাস্তা দিয়ে হাঁটছেন নি, এক চুল পরিমাণ যদি লড়াচড়া করেন কাঁটা লাগবে, রক্ত প্রবাহিত হবে, এমন রাস্তা দিয়ে কোনো দিন কি আপনি গিয়েছেন নাকি? ওমর ইবনুল খাত্তাব বলেন, হ্যাঁ গিয়েছিলাম। তখন আপনি কিভাবে গিয়েছিলেন? ওমর ইবনুল খাত্তাব উবাই ইবনুল কাফ দইরা বলে, রে ভাই, আমি কি যে সতর্ক হইয়া ওই রাস্তাটা পার হয়েছিলাম তোমার আমি বাসায় বোঝাইতে পারবো না। দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও, এই তাকওয়ার রাস্তাটা এমন হবে, দুনিয়াটা বড়া গুনার রাস্তা থাকবে, দুনিয়াটা বড়ায় মুমিনের জন্য তামাম দুনিয়াটা জেলখানা থাকবে। এই জেলখানার ভিতরে মুমিন ভয় করবে কারে? আওয়াজ করে ভয় করবো কারে? কারণ সব কিছুর চাইতো মুমিন ভয় করবে আল্লাহরে। কারণ যেখানে কেউ নাই, যেখানে আমি একা আছি সেখানে আরেকজন আছে, উনি কে? যেখানে দুইজন আছেন সেখানে আরেকজন আছে, উনি কে? তাহলে মনে করেন আপনি যদি রাত্রে যদি একটা চুরি করতে দেন, যদি ভাবেন আমার আল্লাহ তো লগে আছে, তাহলে কি আপনি চুরি করতে পারবেন? এই জন্য মুমিনের সবচাইতে বড় সম্বল ঈমান, দ্বিতীয় সম্বল মুমিনের তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়ার ব্যাপারে আমি একটা কথা বলে আমি আপনাদের একবারে সীমিত সময় যাচ্ছি, অনেক লম্বা ব্যাপার। একদিন রাসূলকে প্রশ্ন করেন, হুজুর, দুনিয়া এবং আখিরাতে সময়ের একটা ব্যবধান বলেন তো, সময়ের একটা ব্যবধান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের ব্যবধান বললেন। দুনিয়াতে তুমি এখন আসি, আমরা এখান থেকে উঠে বাড়িতে যাবো, এমন গ্যারান্টি আছে? আপনারা নেট জগতে ভাইরাল দেখেছেন, বগুড়া একজন বক্তা ট্রেজে আলোচনা করা অবস্থায় সে ব্রেন স্ট্রোক করছে, মুহূর্তের ভিতরে ট্রেজে মারা গেছে। দেখছেন না আপনারা? কথা বলেন, দেখেন নাই? এই হুজুর কি বাড়ির থেকে জানতো যে আমি ট্রেজে মারা যাবো? কথা বলেন, ট্রেজে যে সে মরবে এটাকে সে জানতো? কিন্তু তার হায়াত জিন্দিগিটা কিভাবে শেষ হয়ে গেল কেউ কিন্তু জানে না। এই জন্য দুনিয়ার সময় হিসাব করতে দিয়ে রাসূল বলেন, ইজা ঝা আদালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, আহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে কামা কামা ফালতু জন্য দুনিয়া সৃষ্টি করছি? আল্লাহ বলছেন না, কামা কামা সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের ব্যাপারে বর্ণনা আছে। আল্লাহ তাআলা বলছেন, নবীরা প্রশ্ন করে দুনিয়া এবং আখিরাতের হিসাব। আমি এখন আসি, এখান থেকে উঠে যেতে পারবো না, কেউ বাড়িতে যেতে পারবেন না, কেউ ইমানের কেউ নিজস্ব শক্তিতে বলতে পারবেন না যে আজরাইল আমরা দললো আমি হেসরা বাজে আমগা, বলতে পারবেন এমন কথা? যে আজরাইল আমরা দললে টেলে টেলে বাজে আমগা, সম্ভব? ধরা সম্ভব না, কেউ দিতে পারবেন না। কিন্তু আখিরাতের হিসাবটা নবী কিভাবে দিলেন? এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, এই জগতের হিসাবটা কিভাবে দিলেন? আল্লাহর নবী বলেন, হায়াতুস সাহাবা নামক একটা কিতাব আছে, ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের 34 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখক সুন্দর করে বলে দেন, শোনো, এই পৃথিবীর যে জায়গাটা তুমি ফাঁক দেখতে পাও, বড়া দেখতে পাও না, যে জায়গাটা তুমি স্বর্ণ ফিলাপ ছাড়া দেখতে পাও, এই তামাম পৃথিবীর সব জায়গা যদি ফরু দিয়া যদি ভরে দেওয়া হয়, ফরুর দানা দিয়া যদি ভরে দেওয়া হয়, আর 1000 বছর পর পর একটা পাখি যদি একটা করে দানা অন্য কোথাও নিয়ে যা, আমার নবী বলেন কোনদিন এই পৃথিবীর সবগুলো দানা একদিন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তোমার এই জগতের পরে আরেকটা জগৎ আমার আল্লাহ তোমার আমলের উপর নির্ভর করে তোমাকে একটা জগৎ পার করবেন। ওই জগৎটা তামাম পৃথিবীর যদি শস্যার দানা ভরে যা, আর এক একটা দানা যদি 1000 বছর পর পর যদি একটা পাখি অন্য কোথাও নিয়ে যা, এটাও কোনোদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগির জীবন শেষ হবে না। বলেন, এই জগৎটাকে আমাদের সামনে না পিছনে? কথা বলেন, সামনে না পিছনে? সামনে। এই জন্য সামনের চিন্তা করতে গেলে আমাদের সর্বসাফল্যে উচিত হচ্ছে আমরা কি করতে হবে? তাকওয়া, ঈমান এবং তাকওয়া নিয়ে কবরে ঢুকবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন।
তোমরা মুসলমান না হয়ে কবরে মরো না। এবার মুসলমান কিভাবে হইবেন? মুসলমান হওয়ার কোয়ালিটি কি? মুসলমান হইতে গেলে আমি আপনাদেরকে খুব সহজে একটা ঘটনা শোনাই। মুসলমান হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। তোমার রাসূল ডান হাতে যেটা বলছেন, যেটা করতে বলছেন, সেটা জীবনে ফিট করো। আর রাসূল যেটা ছাড়তে বলছেন ছেড়ে দাও। দেখবা তোমার জন্য এই দুনিয়াতে মুসলমান হওয়ার জন্য যথেষ্ট। কথা বলো ঠিক কিনা? আর এই মুসলমান যখন কবরে যাবে তখন কবরের পরিস্থিতিটা একটা আমন্ত্রণ, ইমিগ্রেশন কাউন্টার, যেখানে একটা মানুষ যদি বিদেশ থেকে যদি বড় ধরনের কোনো আলেম আসে যেমন রিসিভ করে বাংলাদেশের মানুষ যেমন সাদরে গ্রহণ করবে, তুমি যদি এই কাজ করে যাইতে পারো, আয়াতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই দুই কথার উপর নির্ভর করে তুমি যদি চলতে পারো, তাহলে তোমাকে ফেরেশতারা তোমাকে ইমিগ্রেশন কাউন্টার থেকে রিসিভ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মে আল্লাহু আকবার। আমার নবী জানায় দেন, মানুষ যদি জান্নাতের মধ্যে মানুষ কি পাবে, এটা যদি মানুষ সামান্য কিঞ্চিত পরিমাণ যদি মানুষ তা বুঝতে পারতো, মানুষ যদি তা জানতে পারতো, তাহলে মানুষ এই দুনিয়ার সময়টাকে কিছুই মনে করতো না। কারণ জান্নাত এমন এক জায়গা, জান্নাত এমন এক আরামের জায়গা, জান্নাত এমন এক জায়গা যে জায়গার ভিতরে মানুষ যখন ঢুকবে রে, কোন মানুষ জীবনে কোনো দিন 1 সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের হতে যাবে না। আমার আল্লাহ বলেন, আমার নবীরা, যেই নবীরা আমি এত কষ্ট দিয়া দুনিয়ার জিন্দেগিটা আমি পার করেছিলাম, আমার এই নবী কিয়ামতের দিন যে নবী দুনিয়ায় তাই কেউ উম্মতি উম্মতি বলে কাজ, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই রে বাবা যে আমার নবী উম্মতের জন্য কাঁদে নাই। আমার নবী জানায় দেন, এই উম্মতের জন্য নবী হাসরের ময়দানে যখন কাঁদবে, ওই দিনও আমার আল্লাহ তোমাদের কিছু লোককে আমার নবী তার উম্মত বলে স্বীকার করবে না। এর মধ্যে 1 নাম্বার হলো লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সন্তান বাবার উপকারে আসবে না, বাবা সন্তানের উপকারে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী সন্তানের উপকারে আসবে না, নেতা কর্মীর উপকারে আসবে না, কর্মী নেতার উপকারে আসবে না। ওই দিন আমার নবী উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আর কাঁদবেন না, কারণ আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী দুনিয়ায় কত কান্না কাঁদছেন গো, আপনার উম্মতের জন্য কত কান্না কাঁদছেন। আমার নবী হাদিসের মধ্যে বলে দেয়, লাইসা মিন্না মান লাম ইয়াতাওয়ান্না বিল কুরআন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা পাবেন 350 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে পাবেন 450 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে পাবেন 2123 নম্বর হাদিস। একই হাদিস 3টা কিতাবের মধ্যে পাবেন। আমার নবী জানায় দেন, ওই দিনও আমার নবী কিছু উম্মতকে উম্মত বলে স্বীকার করবে না। তারা কারণ 1 নম্বর হলো লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে ব্যক্তি দুনিয়ায় থাকার পরে আমার নবীরে আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বড় মুজিজা যে জিনিসগুলা দিয়েছেন, এর মধ্যে যে কোরআন আমি আল্লাহ আমার নবীরে দিয়েছি, এই কোরআন যারা পড়তে জানে না, আমি আল্লাহকে আমি নবী কিয়ামতের দিন আমার এই উম্মত গুলাকে উম্মত বলে স্বীকারই করব না। রাসূল বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাওয়ান্না বিল কুরআন। যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, আমি নবী কিয়ামতের দিন তার উম্মত বলে স্বীকারই করব না। মানুষ আমরা শুনেন, মানুষ তো মনে করে মোল্লা ফরাদে নবী কালে সুপারিশ করবো। আরেকটা হাদিস শুনেন, যে হাদিস সহিহ মুসলিমের
824 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, ইয়াকুলু ইকরা আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতুল আসহাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, ইয়াকুলু ইকরা আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতুল আসহাব। যদি কোনো মানুষ কিয়ামতের দিন নবীর সুপারিশের আশা করে, নবীর সুপারিশ নিয়ে যদি জান্নাতে যাইতে চাও, তাহলে নবীর সুপারিশে যদি কেউ জান্নাতে যাইতে চাও, তাহলে ইয়াকুলু ইকরা আল কুরআন, তাহলে তোমার কোরআন পড়তে হবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতুল আসহাব। যদি তুমি কোরআন পড়নেওয়ালা বান্দা যদি কবরের মধ্যে ডুইকা যাও, আল্লাহু আকবার। আমার নবী বলেন, হাসরের মাঠে যখন উম্মত যাবে, তোমার পিছে কোরআনের আমলগুলো দৌড়াতে থাকবেন। আমার নবী বহুতের ভিতরে দাঁড়ায় বলবে, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতুল আসহাব। আল্লাহ, আমার এই বান্দা, আমার এই উম্মত গুলার আর কষ্ট দিও না। রব, তোমার কি মায়া হয় না? আমার এই উম্মত গুলা, আমার তোমার এই বান্দা গুলা তোমার কোরআন পড়তো, তোমাকে কোরআনের বরকতে তুমি মাফ করতে পারো না। আল্লাহ বলেন, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতুল আসহাব। মুহূর্তের ভিতরে কোরআন তেলাওয়াত গুলা আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ কোরআন ওয়ালা তেলাওয়াত রে আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য 1 নম্বর এলেমওয়ালা, আপনারা এলেম নিবেন। যদি এলেমওয়ালা হন, তাহলে সন্তান কোনোদিন মদ, গাঞ্জা, ফেন্সিডিল, বাপ মা মারা এগুলা জীবনও করবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে শেষমেশ কয়েকটা কথা বলি। আচ্ছা বলেন তো, কোন হুজুরে বাপ মারে মারছে এমন 2টা প্রমাণ দেখান। বাপ মারা মাইরা বাইতে বাইর করে দিছে এমন কোন হুজুরে করছে? আপনারা আরো দেখায় দেখবেন, 7টা ছেলে সন্তান আছে, একটা ছেলের কলে বলে লড়বুড়ি একটু আলেম বানাইছে, মানে কোরআনটা ফরাইছে, কিছু জানছে। এই ছেলে মা বাবার দায়িত্ব বহন করে, বাকি 6টা স্ত্রী সন্তানের দিনে 7 তলার মধ্যে কিসের মধ্যে দেয়? কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ আপনি তো গুড়ির থেকে সন্তান নষ্ট করে তুলছেন। যেমন আজকে আমার জুমায় আলোচনা করেছিলাম যে কিভাবে সন্তান সালাম দিবে। একটা সন্তান রে বুলেট মারবো মুহে, অন্য মাঠে সালাম দিবে, বাপের সন্তান সালাম দেয় না। কেন দেয় না? এই দুষ্টা বাপের, দুষ্টা অন্য কেউ নেই, দুষ্টা বাপের। কারণ বাপে যদি শিখাইতো, অন করতে পারেন টাটা বাবা, টাটা। আরে বেটা, তুই টাটা না করে তুই কইতে আসসালামু আলাইকুম বাবা, আমি যাচ্ছি, আমি ঘর থেকে বের হইতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইগুলা যদি করে করে শিখাইতেন, সালাম দিলে যেই ছেলেটা সালামের অভ্যাস আছে, এই ছেলে রাসূল বলেন একটা সালামকারী 7টা সিফত আল্লাহ তাআলা তাকে দান করে। এর মধ্যে 1 নম্বর সিফত হলো, যেই লোকটা নিয়মিত সালাম বেশি বেশি প্রদান করে, ওই লোকটা এই পৃথিবীতে সবচেয়ে বিনয় আদর্শওয়ালা হবে। কারণ দেখেন, যেই ছেলে সালাম দিতে জানে, এই ছেলে আপনার সামনে দাঁড়ায় কথা, হ্যাঁ বেটা চুপ করে কথা বল, মুরব্বিরে ধমক দিবে না। কারণ সে জানে সে আমার মুরব্বি, কারণ সালাম দেওয়া শিখছে, মানে তার ভিতরে কোরআনের কিছু জ্ঞান তার ভিতরে আছে। এই জন্য আমাদের সন্তানাদিকে কোরআন শিক্ষা দিব, ইনশাআল্লাহ। রাজি আছেন? এবার আমরা শেষ ফিনিশিং হচ্ছে, আমরা জীবনে যারা ঈমান আনছি, তারা ঈমানের সমস্যা আছে, যারা যেদিন পার করছে এই দিনের সমস্যা আছে, এখন গুনাহ মাফ লাগবে। গুনাহ মাফটা কিভাবে করবেন এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার কোন বান্দা সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ করবে, আকাশ পরিমাণ গুনাহ করতে করতে গুনাহর সমস্ত জায়গাটা ভরপুর করে ফেলবে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শিখাইলেন, আমার কোন বান্দা যখন গুনাহ করে, যখন গুনাহটা যখন করে ফেলে, ওই বান্দা যখন আমার কাছে আসে, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাত তাওবাতা আবদি হাত্তা ইউবাদিরু আবদা মা লাম ইউগারগির। আমার কোন বান্দা যখন গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলে, ওই গুনাহগার বান্দা যখন আমারে আল্লাহ বলে যখন ডাক দেয়, সবাই জবান খুলে পড়েন আল্লাহ, জুড়ে বলেন আল্লাহ। আমার নবী বলেন, এই গুনাহগার বান্দা যখন আমারে আল্লাহ বলে, যখন আমার গুনাহগার বান্দা যখন আমারে আল্লাহ বলে যখন ডাক দেয়, বিনয়ের সহিত যখন ডাক দেয়, ডাক দিয়ে ডাকের বিনিময়ে যখন হৃদয় থেকে ডাক দেয়,
আমার বান্দার চোখ থেকে যখন পানি গুলা যখন টিমি টিমি করে বের হয়ে যখন আসতে থাকে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা কাঁদবি না রে বান্দা, কাঁদবি না। কারণ আমি আল্লাহ আসমান বানাইছি, আমি কোনদিন বলি নাই রে বান্দা আসমানটা আমার জন্য বানাইছি। বান্দা জমিন বানাইছি, কোনদিন বলি না জমিনটারে আমার জন্য বানাইছি। ওরে আমার বান্দা আমি জান্নাত বানাইছি, কোনদিন বলি নাই জান্নাতটা ও আমার। পৃথিবীতে আমি কোনো জিনিস আমার বলে স্বীকার করি না রে বান্দা, আমি তোরে আমার বলে স্বীকার করলাম। তুই যখন আমারে আল্লাহ বলে যখন ডাক দিস রে বান্দা, আমি আল্লাহ। বান্দা তোর চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বান্দা তুমি যখন আমারে আল্লাহ বলে ডাক দিয়া যখন বলবে আল্লাহ, তাকায় দেখো আমার স্ত্রী সন্তানাদি গুলা ঘুমায় গেছে, আমি গুনাহগার, দুনিয়ার সব প্রাণী গুলা ঘুমায় গেছে। বাবা আপনাদেরকে কি আলোচনা করে শোনাবো? রাত্রে যখন নীরব হয়ে যান, একা একা যখন ওয়াজ করে গিয়ে যখন ঘুমাই, মনে হয় আরে যদি এই মুহূর্তে মারা যায়, যদি জাহান্নাম যদি আল্লাহ যদি আমার কপালে নসিবি করে দেয়। বাবু জাহান্নামের আলোচনা আয়াতগুলা যখন পড়ি রে বাবা, জাহান্নাম এত কঠিন, এত কঠিন, আগুনের নাম হলো জাহান্নাম, এত কঠিন, এত কঠিন। দুনিয়ার আগুন যদি বাবা আপনার শরীরে লাগা যাও, আপনার শরীরে যদি জামা থাকে, জামার মধ্যে আগুন ধরবে, তারপর আপনার লোমকূপে আগুন ধরবে, তারপর আপনার চামড়ায় আগুন ধরবে, তারপর হাড্ডির উপরে গোশতগুলায় আগুন ধরবে, তারপর হাড্ডির মধ্যে লাগবে। আমার নবী জানায়া দেন রে উম্মত, আমার আল্লাহ তাআলা এমন এক আগুনের নাম জাহান্নাম। আগুন বান্দারে যখন ফালায়া দেওয়া হবে, বান্দার শরীরে কাপড় স্পর্শ করবে না, চামড়া স্পর্শ করবে না, বরং জাহান্নামের আগুনের তাজাল্লি এত কঠিন, মুহূর্তের ভিতরে তোমার পেটের ভিতরে নারী বুড়ি গুলা পর্যন্ত জ্বলে যায় ছাই হয়ে, পিছনের দরজা দিয়ে আগুনের লোক্কা গুলা বের হয়ে যাবে। নবী ডাক দিয়ে বলে, ওই জাহান্নামের ভয়ে যদি কোনো চোখ যদি একটু পানি বের করে, আমার আল্লাহ বান্দারে মাফ না করে পারে না। শুধু তাই না, তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, মুসা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকায় দেখে রাস্তার ভিতরে কে যেন গুনগুন সুরে যেন কে যেন কান্দে, এত মায়াবী সুরে কে যেন কান্দে। এমন কান্নার আওয়াজে মুসা পয়গম্বর সামনের দিকে অগ্রসর হয় না, দাঁড়ায় গেছেন। কাঁদতে শুনতে তাকা দেখলেন কোনো মানুষ কাঁদে না। গর্তের ভিতর থেকে বড় একটা পাথর আছে, এই পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হইতেছে। মুসা পয়গম্বর পাথরের কাছে গেলেন, আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ মাবুদ রে, ওই পাথরটা কেন কান্দে আমি জানতে চাই, পাথরটা কেন কান্দে আমি জানতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা তুমি কি জানতে চাও? পাথর কেন কান্দে রব আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, পাথরের জবানটা আমি কইলা দিলাম। মুসা পয়গম্বর পাথরের সামনে বৈশা গিয়া বলেন, পাথরের ওরে পাথর তুমি কেন এত গুনগুন সুরে তুমি কেন কান্দ? পাথর তুমি কতদিন যাবত কান্দ? পাথরের ভিতর থেকে জবাব আসলেন, মুসা আমি পাথর একদিন আর 2 দিন ধরে কান্দি না, আমি পাথর 1 বছর আর 2 বছর ধরে কাঁদি না রে পয়গম্বর। আমি পাথর এই গর্তের ভিতরে 70,000 বছর পর্যন্ত আমি পাথর একাধারা কান্না করতেছি। মুসা জিজ্ঞেস করে, পাথর
এই লং টাইম সময় তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো, কেন কান্দো রে পাথর, তুমি কেন কান্দো? এই কথা বলতেন, পাথরের ভিতর থেকে জবাব আসলো, মুসা দুনিয়ায় যদি মহিলারা ভাত পাক করে, দুনিয়ায় যদি মহিলারা কোনো তরকারি পাক করে, বলো তরকারি ডেগের নিচে লাকড়ি দেওয়া লাগে, গ্যাস দেওয়া লাগে, তারপর আগুনটা জ্বলে ভাত হয়, তরকারি হয়। মুসা, আমার আল্লাহ তাআলা জাহান্নাম নামক যে একটা আগুন আল্লাহ বানাইবে, এই আগুনের মধ্যে দুনিয়ার কোনো লাকড়ি দিবে না। পাথর রে, মুসা পয়গম্বরকে পাথর বলে দুনিয়ার কোনো লাকড়ি দিবে না, দুনিয়ার কোন গ্যাস আমার আল্লাহ আগুনের জন্য ব্যবহার করবে না। মুসা ডাক দিয়ে বলে, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জানায়া দেন, মুসা আমি আল্লাহ তো জাহান্নামের আগুন জ্বালাবার জন্য কোনো লাকড়ি নিব না, আমি কোনো গ্যাস আমি জ্বালায়া দেব না, বরং জাহান্নামের আগুন জ্বালাবার জন্য রে মুসা আমি যে মানুষগুলার এত আদর করে বানাইলাম, আল্লাহ আল্লাহ খুব মায়া করে ডাক দিয়া বলেন, যে মানুষগুলার আমি এত আদর করে বানাইলাম, এই মানুষগুলারে আমি জাহান্নামের লাকড়ি বানায়া দেব। আমি যে পাথর গুলারে আমি এত সুন্দর করে বানাইলাম রে মুসা, আমি আল্লাহ তো মানুষ আর পাথর জাহান্নামের লাকড়ি আমি বানায়া দেব। এই জন্য মুসা রে আমি পাথর জাহান্নামের ভয়ে কান্দি। আল্লাহর পয়গম্বর মুসা চোখের পানি ধরে রাখতে পারে না, পাথরকে জাবরায়া ধরলেন, বলে পাথর রে আমি মানুষ হয়ে মানুষে বোঝায়, মানুষ আমার বুঝ মানে না, মানুষ জাহান্নামে যাবে সেই বুঝ তারা মানতে যায় না। ওরে পাথর তুমি জাহান্নামের ভয়ে কান্দো, কিন্তু মানুষ জাহান্নামের ভয়ে কান্দে না। পাথর বলো বলো তুমি কি জাহান্নামে যাইতে চাও না? বলো না না, আমার আল্লাহ দেরি করে না, জিব্রাইল পাঠায়া দিয়া মুসা পয়গম্বরের কাছে একটা সুসংবাদ দিয়ে দিলেন। চিৎকার বেড়ে পড়ল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায়া দেন, মুসা আপনি পাথরকে জানায়া দেন, আপনি পাথরকে জানায়া দেন আমি আল্লাহ পাথরের কান্না মঞ্জুর করলাম, বিনিময়ে আমি পাথরের জন্য জাহান্নাম নামক আগুনটা হারাম করে দিলাম।